আজকের ভিডিওটা শুরু করছি। এই যে দুষ্টু আমার জন্য চিংড়ি মাছের বাবা গরম গরম চপ বানিয়ে নিয়ে এসছে। দেখেছো খুশি কত মেয়ের, নিজের হাতে বানিয়ে এনেছে বলে পিসিমণির জন্য। তুই আগে একটা খেয়ে দেখ। না না তুই আমার জন্য এনেছিস? এখনই খাবো না ভাত দিয়ে খাবো? শুধু শুধু খাবো? ঠিক আছে, তোমাদের খেয়ে বলছি। এত ভালোবাসা কোথায় রাখবো দুষ্টু? খাবো কিছু হবে না তো খেলে আবার? ভালো হয়েছে। তুই বানিয়েছিস? আমাকে দে। আমার নাও। না খাইনি। ভালো হয়েছে দুষ্টু। ছোট একটা ভালো হয়েছে, থ্যাংক ইউ। যেহেতু সানডে, তো সানডে স্পেশাল অবভিয়াসলি চিকেন হয়েছে। আর চিকেনের সঙ্গে আমার একটা ডিমান্ডে রান্না হচ্ছে, সেটা হচ্ছে কমলি শাক। তো দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে কমলি শাক ভাজা পেঁয়াজ দিয়ে, যেটা আমার খুবই প্রিয়। আর চিকেনটাও দেখাচ্ছি। তো এই হচ্ছে চিকেনটা আজকে একটু কষা কষা করে করা হয়েছে, ঝোল কম, দেখতেই পাচ্ছ। কেননা তার সঙ্গে যে টমেটো দিয়ে ডাল হয়েছে, তার জন্য আজকে চিকেনের ঝোলটা কম। তো এই হচ্ছে আজকে আমাদের সানডে মেনু। এদিকে ভাত বাড়ছে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে একটু শুয়েছিলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, বাড়ির সবাই রেডি হয়ে গেছি। তো এক এক করে সবাইকে দেখাচ্ছি। আর এখানে প্রথমে দেখালাম মনবীরকে, তারপরে যে মাও রেডি হয়ে গেছে। এবার ভাই তো রেডি হয়নি, তো মমতা রেডি হয়ে গেছে। ওইটা মাসিকে এখানে দেখাচ্ছিলাম বলে মাসি এখানে আবার চলে গেল, বলে আমি কি অবস্থায় আছি আমাকে দেখাচ্ছিস। তো সেটাই নিয়ে একটু হাসাহাসি করছিলাম আমরা। আর এখানে মমতাও রেডি হয়ে গেছে, সেটা ও লিপস্টিক পরেনি তো মমতা। আবার মানবীর আবার জিজ্ঞাসা করছে, মা তুমি মেকআপ করোনি? তা বললো না, আজকে গরম মধ্যে ভালো লাগছে না, তার জন্য আর লিপস্টিকও লাগায়নি। আর এখানে একটা প্রাইমারি স্কুল, তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এটা আমাদের, যেটা দেখেছিলাম সেটা তো আমাদেরই, আমরাও স্কুলে পড়েছি। এটা অন্য আর একটা পাড়ার, তো ওইটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো মাঠের মধ্যে রাস্তাটা, এটা আগের দিনও দেখিয়েছিলাম। রাস্তাটা এত সুন্দর লাগে না, চারিদিকে মাঠ ঘাট। আর ওই এত মাঠের মাঝখানে ওইখানে একটা চায়ের দোকান, ওইখানে আর কিছু নেই, শুধু এই মাঠঘাট, তার মাঝখানে একটা চায়ের দোকান, তাই সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর চারিদিকটা হচ্ছে সবুজে সবুজ। আর দুপাশে পুকুরও ছিল একটা দুটো, তো কচুরিপানায় ভর্তি ছিল একটা পুকুরে। আর এখানে দেখাচ্ছিলাম যে মাছ ধরছে, তো সেটাও একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর এই দেখো দুপাশে সবুজে সবুজ, কলা গাছ, মানে সমস্ত রকমের ফসল টসল হয়েছে, তো দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো এটা হচ্ছে জোড়া পুকুর, পুকুরের মাঝখানে হয়েছে এই প্যান্ডেলটা। কি সুন্দর লাগছে না? রাত্রেবেলা যাওয়ার সময়ও একবার শেয়ার করবো, এখান দিয়ে তো যাবো, তো তখন আরেকবার দেখাবো তোমাদের। আর আমি এই যে ফুচকা দেখে খেতে ইচ্ছা করছিলো, কিন্তু খাইনি আমরা। আর আমি এখানে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি। আমি যাচ্ছি হচ্ছে মন্দিরে। আমাদের এখানে একটা জাগ্রত মন্দির আছে, সিদ্ধেশ্বরী কালী মন্দির। এইখানে না আসলে আমার বাড়িতে আসাটা অসম্পূর্ণ থেকে যায়। আমি যখনই বাড়িতে আসি, মানে যতদিন পরেই আসি, আমি তো 1 বছর 1.5 বছর পর বাড়িতে আসি, তো যখনই আসি আমি এই মন্দিরটায় আসবই একবার না একবার। তো পুজো করতেও আসি, পুজো করতে যদি না পারি তাহলে যাওয়ার আগে একবার দর্শন করেই যাব মায়ের। তো প্রথমে যে মন্দিরটা দেখালাম সেটা হচ্ছে শিব মন্দির। আর তারপরে মা যেখান থেকে নমস্কার করলো, এখানে সব পুজোর যজ্ঞ করা হয়, তো ওইখানে গেল। আর এখানে দেখতেই পাচ্ছ আমি মাকে মন ভরে নমস্কার করে নিচ্ছি, দর্শন করে নিচ্ছি। এইখানে একটু আগে মানে পণ্ডিত মশাই এখানে সন্ধ্যা দিয়ে গেছে, তালা দেওয়া ছিল তাই ভেতরে যেতে পারিনি। তো এখানে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, ভালো করে তোমরা একটু দর্শন করো না, খুবই জাগ্রত ঠাকুর। এখানে আমি প্রত্যেক বছর মানে যখনই আসি তখনই এসে দর্শন করে যাই, আর পুজোও দিয়ে যাই যদি পুজো দিতে পারি। তো তোমরাও একটু দর্শন করে নাও। আর এখানে আমি অনেকক্ষণ একটু 5-10 মিনিট একটু ঠাকুরের সামনে বসেও ছিলাম, তো ভালো লাগে এখানে আসলে। আর ওপরটা না এতটা অন্ধকার হয়নি যতটা দেখাচ্ছে এখানে, কেননা এখানে না প্যান্ডেল করা ছিল ওপরে, পুজো হয়েছিল তো বৃষ্টির জন্য, তার জন্য এখানে উপরে তাঁবু টানানো আছে, তার জন্য এরকম অন্ধকার আছে। এই পাশটা দেখো, মন্দিরের এই পাশটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, ওই যে তাঁবু টানানো আছে সেটাও একটু দেখিয়ে দিলাম, তার জন্য এখানে অন্ধকার। আর এই পাশটায় এখানে দেখতে পাচ্ছ সবাই যে বাঁধা রয়েছে না, ঢিল বাঁধা, এগুলো সবাই মানত করে রেখে গেছে। তো
সেটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম। যার মানত পূর্ণ হয়ে যায় সে ওইটা ঢিলটা একটা খুলে দিয়ে যায়। আর এই পাশে মন্দিরে এই পাশে না জানলাটা খোলা ছিল, তো সেটাই দেখতে গেছিলাম, তো সেটাও খোলা দেখেছি। তো সেটা দেখেও একটু মনটা আরও বেশি ভালো লাগলো। আর একটু কাছ থেকে মাকে দর্শন করলাম, তো তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। তো আমি অনেকবারই পুজো করেছি, তো একবার মানসিক করেছিলাম, তো পূর্ণ ছিল। আমি আসতে পারিনি, তারপরে মার কাছে দিয়ে দিয়েছিলাম টাকা। তো মাকে বলেছিলাম শাড়ি কিনে দিতে, তো মা এখানে এসে শাড়ি কিনে দিয়ে গেছিলো, পুজো করে দিয়ে গেছিলো। যেহেতু আমি ব্যাঙ্গালোরে ছিলাম তার জন্য আসতে পারিনি, তো মাকে দিয়ে করিয়েছিলাম। আর এখানে দেখো কাশফুলগুলো কি সুন্দর লাগছে না মন্দিরটার সামনে, তাই তোমাদের সঙ্গে আরেকটু শেয়ার করে দিলাম। আমাদের এখানে তো নদীর পাড়ে আছে, কিন্তু জল অনেকটা হয়েছে, তো তার জন্য আর যাওয়া হয়নি, তার জন্য তোমাদের আর দেখানোও হয়নি কাশফুল। আর এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, যেদিন এসেছিলাম পুরো শুধু বাঁশ লাগানো ছিল, আর এখানে তার আগের দিন মাঝখানে একদিন অল্প একটু লাগানো হয়েছিল, এখানে অর্ধেকটা হয়ে গেছে। আর এটা হলে যা সুন্দর লাগবে না, আরও লাইট ফাইট জ্বললে। আর এইটা হচ্ছে বাজারের মাঝখানে, এটাও শুধু বাঁশ টানানো ছিল। এখন দেখতে পাচ্ছ কাপড় ঠাকুর সব লাগানো হয়ে গেছে। আর আগে আমরা বাজারে চলে এসেছি, জিরাট বাজারে যেখানে আসি আমরা। তো সেখানে এসে আগে মা এসেছে ব্যাগের দোকানে, পায়েলের জন্য কিছু জিনিসপত্র পাঠাবে, তো তার জন্য একটা ব্যাগ কিনবে মা। তো যেই ব্যাগ মা কিনবে সেই ব্যাগগুলো খুঁজেই পাচ্ছিল না, 2-3টে দোকান ঘুরে গেছে, তারপরে শেষে এই দোকানটায় এসে একটা ব্যাগ পেয়েছে। তো এইখান থেকেই তারপরে সেই ব্যাগটা নিয়েছে। তো এই যে ব্যাগটা উনি দেখাচ্ছেন ওই ব্যাগটাই নিয়েছে। পায়েলের জন্য যে জিনিসপত্র কিনেছে, পাঞ্জাবি শাড়ি, ওইগুলো না হলে আমার লাগেজে নেব, কিন্তু খাওয়ার জিনিসগুলো তো সেগুলো তো এখানে এটার মধ্যে দিয়ে দেবে মা, নাহলে আমার ব্যাগে অত জায়গা নেই যে আমার জিনিসও তো নেব না। তো তার জন্য এক্সট্রা একটা ব্যাগ কিনতে হবে। তো মাকে দেখাতে বললাম যে ব্যাগটার মধ্যে কতটা জায়গা আছে, বললো যে হ্যাঁ হয়ে যাবে। তারপরে ওইখান থেকে আমরা এসেছি এই দোকানটায়, জুয়েলারি দোকানে। এখানে গ্যারান্টির জুয়েলারি পাওয়া যায়, মানে যেই কয় মাস গ্যারান্টি থাকে, ওইটা যদি তোমার কালার ঠালার উঠে যায় তাহলে আবার চেঞ্জ করে দেয়। আমি হাতে যে পলাটা পরে থাকি সবসময়, সেটা তো সোনার না, সোনারটা তো সবসময় পরে থাকি না। তো ওইটা এই দোকান থেকে নেওয়া, ওইটা আমার অনেক দিন আগে নেওয়া ছিল। তো ওইটা কালার ঠালার চেঞ্জ, মানে ওইটার তো গ্যারান্টি আমার কিছুই নেই। তো ওইটা এখান থেকে নিয়েছিলাম, তো এখান থেকে আরেক জোড়া নিয়ে যাচ্ছি আমি। আর কানে যেটা পরেছিলাম সেটা তো দেখতেই পেলে, ওইটা কানে হচ্ছিল না, কিন্তু কানেরটা আমার খুব পছন্দ হয়েছিল। আর ওইখানে মা ভিডিও কলে পায়েলকে টার্সেলগুলো দেখাচ্ছে, ও নেবে, তো ওর জন্য ওইগুলো ভিডিও কলে দেখাচ্ছে কোনটা লাগবে। আর এখানে ইয়াররিংগুলো দেখো কি সুন্দর লাগছে। তা আমি নিইনি এখান থেকে, ইয়াররিং পছন্দ হয়েছিল, কিন্তু আমার কাছে অলরেডি অনেক ইয়াররিংস আছে, সেগুলোই পরা হচ্ছে না, তো তার জন্য আর নিলাম না। আর এখানে আমি পরে পরে দেখছিলাম যে কোনটা নেব, তো সেটাই যেটা নিব সেটা তো বাড়ি থেকে তোমাদের দেখা হবে কোনটা নিয়েছি। আর এখানে ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি, এখানে সব গ্যারান্টি, কিন্তু রং উঠে গেলে আবার চেঞ্জও করে দেবে সেই সময়ের মধ্যে যদি। তো এখানে অনেক ডিজাইন আছে, অনেক ডিজাইন। এখানে এই ইয়াররিংটাও পরে দেখছিলাম, এটাও না আমার কানের ফোটানোটা, কান ফোটানো একটু ওপরে, তো ওরকম কানের পরলে না কানটা একটুখানি লতিটা বেঁকিয়ে থাকে, তার জন্য এই ছোটো ছোটো এরকম কানের পরতে পারি না আমি। তো আর এখানে দেখেছো ঘেমে চেমে একদম অস্থির, এতটাই গরম লাগছে। আর এই কানেরগুলো দেখো কি সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছিল। ভাবছিলাম যে নেব একটা, তারপর ভাবলাম ঘরে তো অলরেডি অনেক পড়ে আছে কানে, সেগুলোই পরা হয়নি, তার জন্য আর নিইনি। আর যে মেন তো একটা তো ওই মাকে দর্শন করতে এসেছিলাম, তারপরে সেকেন্ড মেন কাজ হচ্ছে এই যে শিলনোড়া নেওয়ার জন্য, তো সেটা এখানে পেয়েছি। আর এইখান থেকে একটা শিলনোড়া নিয়েও এসেছি। এখানে জিনিসগুলো না মানে চেক করেও দিচ্ছিলো, এই যে এই নোড়াটা মানে একটু বড় লাগছিল, কিন্তু তাও এই দুটো ছিল ছোটোর মধ্যে সব থেকে, তো ওই দুটোর মধ্যেই নিয়েছি একটা। তো দেখি আবার উনি চেক করেও দেবে, মানে পাথরের নাকি দেখো ঘষে ঘষে চেক করে দিচ্ছে। তো আমি তো জানি না, মা বললো যে চেক করে দিতে। আর এই যে হাতে যেটা দেখালো এটা নাকি অরিজিনাল না, ওইটা বালি বালি হবে ওইটা বাটলে, আর এগুলো বালি বালি হবে না, একদম অরিজিনাল। তো সেটাই চেক করে দেখাচ্ছিল, তো চেক করে নিয়েছি। তো এইটা নিয়েছি। আর এখানে বাজারে আসবার খাওয়া দাওয়া করবো না, তো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়ার সব পার্সেল নিয়ে গেছি, বলছি আজ গরমের মধ্যে আর ভালো লাগছিল না। এখানে মোমো যা মানে যাবতীয় যত ফাস্টফুড আছে সবই পাওয়া যায়। তো এখানে যে ভাই নিচ্ছিল চাউমিন, আরও মোমো যা যা নিয়েছে সব তোমাদের বাড়ি থেকে দেখাবো। আর বলছিলাম না যাওয়ার সময় রাত্রিরে দেখাবো প্যান্ডেলটা, এই দেখো রাত্রিরে দেখালাম। আর এখানে এসছি একটা টয় শপে, এখানে এই মা আমার বান্ধবীর মেয়ের জন্য, সানবিকার জন্য একটা এই সফট টয় পাঠাবে, তার জন্য এখান থেকে একটা সফট টয় দেখছি যে কোনটা নেওয়া যায়।
তো এখানে পুতুলগুলো এত সুন্দর লাগছে না, আমারই দেখে নিতে ইচ্ছা করছিল। ওই যে মা যেটা তুলেছে ওইখান থেকেই একটা নেবে। এর মধ্যে দেখো এই যে কি সুন্দর লাগছে না এটা, এর অনেকগুলো কালারও এখন দেখাবে, তো তোমরা দেখো খুব সুন্দর লাগছিল। তো ওর মধ্যেই একটা মা কিনে দিয়েছে সানভিকার জন্য, এইগুলোকে বলে রেনবো ডল, কারণ এতগুলো কালার তো তো খুব সুন্দর লাগছিল। আর ওনারা কিন্তু এগুলো সব ওনাদের বাড়িতেই বানায়, তার জন্য একটু এখানে কম দামেও পাওয়া যায়, আর অনেক রকম ভ্যারাইটিসও থাকে। আর মানবীর নিয়েছে এইটা, এই হাঁসটা, হাঁসের বলছে আমি এটাই নেবো, এটার 3টে বাচ্চাও আছে নাকি, এটা দেখে ওর পছন্দ হয়েছে, তো এইটাই নিয়েছে। এটার সঙ্গে আর একটাও নিয়েছে, তো সেটা দেখাচ্ছি। আর এখানে যে এগুলো বানাচ্ছে ওনারা সেটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম, কারণ ওনারা বাড়িতেই সব এগুলো প্রোডাক্টগুলো বানায়। আর এখানে ওইটা নিয়েছে, আর একটা ওইখানে দেখতে গেছে আর একটা কী নেওয়া যায়, তো এখানে এই যে এই কিউবগুলো, ম্যাজিক কিউব না কি বলে এগুলো, এইগুলো একটা নিয়েছে, ওই গোল্ডেন কালারের ওইটা মানে এই প্রথম দেখলাম আমি। খাবার এনেছি দেখে দিয়ে, আর এসেই দেখি কারেন্ট নেই। এই দেখো চিকেন সাথে আর আছে, এটার মধ্যে কি, ও এটার মধ্যে তো চাউমিন, আর এটা মোমো, আর এটার মধ্যেও মোমো না ইডলি আছে একটা, ও একটার মধ্যে, ওইটার মধ্যে তাহলে ইডলি, এটার মধ্যে ইডলি চাটনি, এটা মোমো, এটা হচ্ছে মানবীরের না, হ্যাঁ এটা মানবীরের মোমো, সবাই ও মমতারও মোমো, ভাইয়েরও মোমো, মার ইডলি, আমার চাউমিন, আর চিকেন চাটনি সবারই। আমার মোমো তুমি, আর তোমার খেলনা দুটো দেখালে না তো, তোমার খেলনা দুটো পেয়ে তুমি হ্যাপি? হ্যাঁ হ্যাপি। বাড়িতে এসে যেহেতু দেখালে আমি, কারেন্ট ছিল না, তো ওর মধ্যেই ওরা টর্চ জ্বালিয়ে খেয়েছে, আমি খাই না, আমি পরে কারেন্ট এসে পরে খাচ্ছি। আর দেখাচ্ছি কী কী এনেছি, কালার যেটা দেখলাম ওটা দুষ্টুর জন্য এনেছি, আর ওই যে ডিবি আর ওই সফট টয়েসটা প্যাকিং করা, এই যে চেন, এই দুটো এনেছি আমি চেন, ওনার জন্য একটা পেন এনেছি, আর লুডো এনেছি, লুডোটা বাড়ি থেকে খেলবো। আর ওখানে মানবীরের জন্য একটা বেল্ট, আর এইটা এনেছি পায়েলের গোপুর জন্য পুজোর আমার তরফ থেকে। এই ড্রেসটা কেমন হয়েছে জানিয়ে তো, ও তো সব কালারই পরেছে গোপুসোনা, তো এই সাদা কালার পরেনি, তাই আমি একটা সাদা কালারে এনে দিয়েছি। আমি ওখান থেকে একটা স্ল্যাক্স এনেছিলাম, সেটাও দেখালাম। পায়েল এই দুটো পছন্দ করেছে কালার, তো এই দুটো নিয়েছে। আমি ঠাকুরের জন্য দুটো এই থালা গ্লাস নিয়েছি, আর এই প্রদীপটা আমাদের বাড়িতে এরকম ধরনের প্রদীপ জ্বালায়, তো আমার খুব পছন্দ ছিল, তাই এই প্রদীপ একটা নিয়ে এসেছি আমি ওখান থেকে, খুব ভালো লাগছিলো আমার এই প্রদীপগুলো, তাই ভালো আমি একটা নিয়ে যাই। আর ওই থালা গ্লাস নিয়েছি, আর পায়েলের জন্য এই ব্যাগটা কিনেছে, আর যেই পলা বাঁধানো নিয়েছি এটা আমার জন্য, আর মমতার জন্য সেম নিয়েছি, দুজনের জন্য। আমারটা তো আমি হাতে পরেও নিয়েছি। আর এই যে শিলনোড়া, এটা প্যাকিং করে দিয়েছে। তোকে এত রাতেই ডেকে পাঠিয়েছি ওর কালার এটা দেওয়ার জন্য, দেখো কেমন লাগে শুনে, এটাই কথাই বলেছি তো এরকম। হ্যাঁ কেমন লাগলো? খুব ভালো লাগছে। ভালো হয়েছে? তা ড্রয়িংগুলো এনে দেখাস একদম। হ্যাপি? ভেরি ভেরি তো আজকে বাই বাই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকে বাই বাই, গুড নাইট। গুড নাইট বলে দিও দোস্ত।